আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে আমি মেটে আলু রান্না শেয়ার করব বাটা মাছ দিয়ে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নতুনভাবে শেয়ার করব, আপনাদের নতুনভাবে একটা ধারণা আসবে। আমি মাছটা সুন্দর করে লবণ হলুদ মেখে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তারপর তেলের ভিতর কিছুটা জিরা ফোড়ন দিচ্ছি। এবার এই পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে নিব। শেষ পর্যন্ত দেখতে পারলে আমি বুঝতে পারবেন আমি কি করতেছি। এই মশলাটা আমি বেটে নেব। দেখেন আমি মশলাটা বেশি ভাজিনি, এমন হালকা লাল হয়েছে এমন অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে এই মশলাটা আমি সুন্দর করে শিলপাটায় বেটে নিব। একটু জিরা বেটে নিব। তারপর এই আলুগুলো মেটে আলুগুলো আমি তেলের ভিতর দিয়ে সুন্দর করে ভেজে নিব, যাতে এর সাথে যে নাল থাকে নালটা যাতে কমে যায়। আপনারাও সুন্দর করে ভেজে নেবেন। আমি লাল হওয়া পর্যন্ত এই মেটে আলুটা ভেজে নেব। লবণ দিয়েছি এবং হলুদ দিয়ে। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আমার এখানে একটু কষানোর জন্য পানি লাগবে। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি আলুটা কষিয়ে নিব। এই পাচ্ছেন আমার আলুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার যতটুকু প্রয়োজন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। আপনারা এখানে গরম পানিও অ্যাড করতে পারেন। ঝোলের যখন বলক চলে আসবে তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দিব। পরে আমি এখানে একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। মেটে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে মেটে আলু অনেক ভালো হয় খেতে।